ছুটে চলেছি নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লার খোঁজে। নাটোরে প্রবেশ করেই জানলাম নাটোর শহরের ঢাকা নাটোর হাইওয়ে রোডের পাশেই মৌচাক মিষ্টি ভাণ্ডার প্রতিষ্ঠানটি কাঁচাগোল্লার জন্য বিখ্যাত। নাটোর হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা শহর। নাটোর বাংলাদেশের একটি প্রাচীন শহর। আয়তনের দিক থেকে নাটোর বাংলাদেশের ৩৫তম জেলা। বনলতা সেন, রানী ভবানী, নাটোর রাজবাড়ি, উত্তরা গণভবন, চলন বিল এবং আমি যার খোঁজে যাচ্ছি সেই কাঁচাগোল্লার জন্য বিখ্যাত এই নাটোর। কলকাতা এবং নাটোর শহর একই সময়ে প্রতিষ্ঠিত হওয়ায় এবং এই দুই শহরের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ থাকায় ১৭৬০ সালের পর থেকে কলকাতার বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে নাটোরের কাঁচাগোল্লার কথা ছড়িয়ে পড়ে। নাটোরের কাঁচাগোল্লার কথা শুনেই আপনাদের নিকট চলে আসলাম। তো নাটোরে তো প্রধানত দুইটা দোকান আপনার এই কাঁচাগোল্লার জন্য বিখ্যাত। একটি হচ্ছে আপনাদেরটা, আরেকটার নাম হচ্ছে কালীবাড়ি। কিন্তু আপনাদেরটা শুনছে যে ভালো। তো আপনারা কত করে বিক্রি করতেছেন? ৬৬০ টাকা কেজি। এখানে বসে খাওয়া যাবে? দোতলায়। এই যে সেই কাঙ্ক্ষিত কাঁচাগোল্লা। কেমন? বিসমিল্লাহ। কাঁচাগোল্লা এর আগেও খেয়েছি, কিন্তু এই কাঁচাগোল্লা খেয়ে আসলেই অমৃত স্বাদ অনুভব করলাম। কাঁচাগোল্লার তৈরির প্রক্রিয়া সম্পর্কে কি আপনি বলতে পারবেন? প্রক্রিয়া সম্পর্কে বলতে এখানে তো তৈরি তেমন কোনো বিষয় না। এটা বিষয় দুধ আর ছানা। দুধ থেকে ছানা কেটে চিনিতে জাল করার পরে এটা কাঁচাগোল্লা তৈরি। আচ্ছা, এখানে কোনো ২ নম্বরের কোনো মিক্সার হয় না, কোনো এর সাথে কোনো মিক্স নেই। এটা শুধু ছানা আর দুধ, এর সাথে সম্পর্ক। শুধু ছানা আর দুধ? জি, দুধ ছানা দিয়েই আর চিনি এর সাথে মিক্সার করতে হয়। আপনার হয় কি মশলা ব্যবহার করা হয় কি?
আমাদের মোচাকে কোনো মশলা ব্যবহার করা হয় না, বাহিরে করতে পারে, সঠিক জানা নেই। না, আমি শুনেছিলাম যে এলাচটা ব্যবহার করা হয়। ঠিক আছে, আপনি শুনছেন, ব্যবহার করা হয়, কারণ যারা ব্যবহার করে তাদেরকে অনেক সময় দুধের ছানাতে অনেক গন্ধ থাকে। আচ্ছা আচ্ছা, অনেকটা গাভী দুধের ছানা থেকে ওই দুধের গন্ধটা দূর করার জন্য ওই সেন্টটা ব্যবহার করা হয়। আপনার এলাচটা ব্যবহার করেন না, কারণ ব্যবহার করলে আপনার আসল দুধের সেন্টটা পাবেন না। আচ্ছা আচ্ছা, এখানে শুধু এলাচের সেন্টই পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখানে দুধের সেন্ট বা কি দিয়ে তৈরি করলো তাই জানতে পারলেন। শুধু আমাদের দুধ আসে, দুধ আসার পরে কারিগর দুধটা ছানা কাটে, কাটার পরে এটা কি আবার কাঁচাল তৈরি করে, তৈরি করার পরে এখানে ঠান্ডা করা হয়, ঠান্ডা করার পরে আমরা দোকানে নিয়ে আসি, দোকান থেকে নিয়ে এসে সেল করি। আপনাদের কাঁচাগুলোর চাহিদা কেমন একটু জোরে বলুন। আল্লাহর রহমতে চাহিদা অনেক ভালো। ভালো বলতে কি নাটোরের ভিতরে এখন আমাদের মোচা বেস্ট ফেভারে আছে, তারপরে দেশ বিদেশেও সুনাম ধন্য ছড়িয়ে পড়েছে কাঁচাগোলার নামটা। আমাদেরটা আল্লাহর রহমতে আপনার সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে আপনার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে ভারতের হাই কমিশনার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে আমাদের কাঁচাগোলাটা পৌঁছে গেছে এখন, প্রত্যেকটা জায়গায় ইনশাআল্লাহ। না, এখনো যাচ্ছে ইদারিং। আমাদের এখানে নাটোরের যে আপনার পলক সাহেব, জুনায়েদ আহমেদ পলক, যে আপনার মন্ত্রী, উনি যখনই কোনো প্রোগ্রাম হয় বা ঢাকাতে কোনো প্রোগ্রাম করে আমাদের এমপি সাহেব মহোদয়, তখনই ঢাকা আপনার প্রধানমন্ত্রী কার্যালয়ে কাঁচাগোলাটা আমরা সেল করি, মানে পাঠিয়ে থাকি। তাহলে তো বলাই যেতে পারে যে আপনাদের এই মৌসাক মিষ্টান্ন ভান্ডারের কাঁচাগোল্লাটা তারপরে এখন মানে অত্যাবশ্যকীয় ভাবে জনপ্রিয়। জি, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে, কথা বলে ভালো লাগলো। আপনাদের এই কাঁচাগোল্লা আরো বেশি ছড়িয়ে পড়ুক, দেশে তো বটেই এবং বিদেশের মাটিতেও, এবং আমাদের সম্মান বয়ে আনুক ধারাবাহিকভাবে। এই সাফল্য কামনা করছি, দোয়া করবেন, দোয়া করছি। ভালো থাকবেন অবশ্যই।